সেদিন যে চ্যালেঞ্জটা নিলাম যে 100 দিনে আমরা ইউটিউবের মধ্যে 100 খান লং ভিডিও ছাড়ব, আর প্রত্যেকটা ভিডিও ওই দিনের মন মানসিকতা বীচের দ্বারা নিজের যে ব্যক্তিগত যে চিন্তাধারাটা আছে সেইটাই প্রকাশ করব। দেখি 100 দিনে আমার চ্যানেলটা ভাইরাল হয় কি না। এই যে চ্যালেঞ্জটা যে আমরা নিছি, সেই চ্যালেঞ্জের আজকে হচ্ছে তৃতীয় ভিডিও, মানে তৃতীয় দিন। তো আজকে আমার মনে হবে লাগছে যে ইউটিউবের অ্যালগোরিদম একটু আলাদাভাবে কাজ করে। কেমন? যে ধরো তোমরা একটা চ্যানেলের মধ্যে 10 খান বা 20 খান ভিডিও ছাড়ছেন, যে ওই অ্যানালিটিক্স একটা অপশন আছে না, ওইটার যে দেখবেন প্রত্যেকখান ভিডিওয়ে কিছু না কিছু ব্যক্তির কাছে ইমপ্রেশন গেছি। হ্যাঁ, কোনোখান 500 গেছি, কোনোখান 1200 গেছি, হয়তো বা কোনোখান 7000 গেছে। যেখানে 7000 গেছে ওখানে ভিউ বেশি, 500-700 কিছু ভিউ কম, কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু কিছু না কিছু ব্যক্তির কাছে পাঠাইছি। তো এর থেকে আমরা এটি শিখতে পাই যে ভাই, এই যে 100 দিনে যে 100 খান ভিডিও দেবো আমরা, প্রত্যেকটা ভিডিওয়ে बहुत इम्पोर्टेंट। कारण यार किसके इम्प्रेशन ज़्यादा भेज दे क्या पता, हो सकता है कि 100 दिन में 100 वीडियो से किसी का 2 लाख व्यू इम्प्रेशन भेज दे, तो उसमें तो व्यू आ जाएगा ना। तो प्रत्येकটা ভিডিও খুব সিরিয়াস আর গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে বানা হবে। তোমার কি মনে হয় যে এই 100 দিনের এই চ্যালেঞ্জটা পুরো করলে চ্যানেল কি দাঁড়াবে, মানে সাবস্ক্রাইবের ভিউ আসবে না আসবেন না? তোমরা তোমার ব্যক্তি মতামতটা দয়া করিয়ে কমেন্টের মধ্যে দিয়ে দেবেন। নাহলে ফির পরে 100 দিনের পরিশ্রমটা বেকার যাবে নাকি, মাথা খারাপ। আর যদি তোমরাও নিছেন এই প্ল্যানটা, তাহলে তোমরাও কমেন্টে তোমার এক্সপিরিয়েন্সটা মুখ জানিয়ে দেবে। দ্যাটস দ্য মাই রিকোয়েস্ট। ঠিক আছে, ভালো থাকবেন।